হ্যালো স্টুডেন্টস, ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারে আরও একটি এমসিকিউ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দি ডাইমেনশন অফ ওয়ার্কের ডাইমেনশন কি, চারটি অপশান দেওয়া হয়েছে। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন জানতে গেলে ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাথামেটিক্যাল ডেফিনেশন জানাটা অবশ্যই দরকার। আমরা জানি যে ওয়ার্ক অর্থাৎ কার্য, এই ওয়ার্কের যে ডেফিনেশন সেটি হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ভেক্টরিক্যালি যদি বলা হয় তাহলে ভেক্টর এফ ডট এস হয়, যেখানে এফ হলো ফোর্স এবং এস হলো ডিসপ্লেসমেন্ট। আমরা জানি ডট প্রোডাক্টের যে ডেফিনেশন সেই অনুযায়ী এফ ডট এস অর্থাৎ ডট প্রোডাক্টকে ভাঙলে পাওয়া যাবে এফ এস কস থিটা। তো যেহেতু কস থিটা একটি ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটি দুটি বাহুর অনুপাত। আমরা জানি কস থিটা হলো ভূমি বাই অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনিয়াস। তো অবশ্যই যেহেতু এটি দুটি বাহুর অনুপাত, সুতরাং কস থিটা ইটসেলফ ডাইমেনশনলেস। কস থিটার কোনো ডাইমেনশন থাকবে না, অর্থাৎ ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটিকে গুণ করলে আমরা যে ডাইমেনশন পাবো তাই হবে ওয়ার্কের ডাইমেনশন। আমরা জানি ফোর্সের যে ডাইমেনশন হয়, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট এস। মাসের ডাইমেনশন এম এবং অ্যাক্সিলারেশন ডাইমেনশন এল টি মাইনাস 2, আর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন এল হয়, অর্থাৎ ওয়ার্কের ডাইমেনশন দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2। তো ডাইমেনশনকে আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো এই কোয়ান্টিটিগুলিকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে ভরে দেবো, অর্থাৎ ওয়ার্কের যে ডাইমেনশন দাঁড়াচ্ছে তা হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। এখানে অপশান নাম্বার সি কারেক্ট, এম এল স্কোয়ার টি মাইনাস 2। থ্যাংক ইউ।